কেসিদি ইনস্টিটিউট একটি শতবর্ষী পুরনো প্রতিষ্ঠান। এটি বিভাগীয় কমিশনার অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ের মিনিস্ট্রিয়াল অফিসার সমন্বয়ে গঠিত। সকল কর্মকর্তার আন্তরিকতায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি আজ সুনাম জুগিয়েছে। এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে সুনামের সাথে আরও অনেক দূর এগিয়ে যাবে। 23 মে শুক্রবার সকালে নগরীর ফয়সলেগস্থ সি ওয়ার্ল্ডে কেসিদি ইনস্টিটিউট আয়োজিত সংবর্ধনা, অবসরপ্রাপ্ত সদস্যদের বয়স্ক ভাতা, শিক্ষা অনুদান প্রদান, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন একথা বলেন। শতবর্ষী পূর্ণ প্রতিষ্ঠানের এরকম একটা মিলন মেলায় আমি অতিথি হয়ে আসতে পেরেছি। আপনারা প্রতি বছর যে সন্তানদের শিক্ষা বৃদ্ধি দেন, সম্মাননা দেন, বয়স্ক ভাতা দেন, চিকিৎসা ভাতা দিচ্ছেন, আমি আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি কামনা করছি আপনারা উত্তরোত্তর এই সামর্থ্য আপনাদের বৃদ্ধি পায়, আর্থিক ক্ষমতা বৃদ্ধি পায়। সে বিষয়ে আমরা সকলেই এখানে সহযোগিতা করবো এবং কাজ করবো। ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শবদেব হোসেন ও আবৃত্তিকার অ্যাডভোকেট মিলি চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সি ওয়ার্ল্ডের মহাব্যবস্থাপক মেজর অবসরপ্রাপ্ত এনামুল করিম। সদস্যদের মাসিক 10 টাকা চাঁদা এবং সামান্যতম একটি ঘর ভাড়া দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাৎক্ষণিকভাবে দাফন কাফনের জন্য আমরা 30,000 টাকা অনুদান দিয়ে থাকি। আমাদের আশা এবং আকাঙ্ক্ষা অনেক, কিন্তু সীমাবদ্ধ সম্পদের কারণে অনেক আশা এবং চাওয়া আমাদের পূরণ করা সম্ভব হয় না। আমরা বয়স্কতা, শিক্ষাবৃত্তি এবং যারা অবসর সম্প্রতি অবসরে গেছেন তাদেরকে আমরা সম্বর্ধনার আয়োজন করছি। আমাদের ক্লাবের যে বাজেট ছিল, এই অনুষ্ঠানটা আমরা অন্য যে কোনো জায়গায় করলেও আমাদের ক্লাব থেকে 7 লক্ষ টাকার মতো বাজেট ছিল। 2 লক্ষ টাকা হচ্ছে সংবর্ধিত যারা আমাদের অবসর গ্রহণ করেছেন তাদের জন্য। আমাদের 106 জন আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা 1,500 টাকা করে 106 জনকে আজকে আমরা শিক্ষা অনুদান দিয়েছি। এছাড়া আমাদের সংবর্ধিত অতিথি সব মিলিয়ে আমাদের যে আপ্যায়ন, আমরা এর বাইরে ক্লাব থেকে আর কোনো অনুদান গ্রহণ করিনি। আপনারা যদি এই অনুষ্ঠানে আনন্দিত থাকেন তাহলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক এবং সংবর্ধনা, বয়স্ক ভাতা প্রদান, শিক্ষা অনুদান উপকমিটির আহ্বায়ক, লেখক ও সংগঠক নুরুল মোহাম্মদ কাদের। জনকে সম্বোধিত করতেছি এবং সেই সাথে আমরা এই এসডি ক্লাবের পক্ষ থেকে আজকে 106 জন কৃতি শিক্ষার্থীকে আমরা শিক্ষা অনুদান দিব। আমাদের যে ক্লাবটি কেসিদি ইনস্টিটিউট অফিসার প্রথম ভারতীয় বিভাগীয় কমিশনার বংশোদ্ভূত জনাব কেসিদি মহোদয় আমাদেরকে এই ক্লাবের জায়গা করে দিয়েছিলেন। আমাদের শুধু কমিশনার অফিস এবং জেলা প্রশাসক কার্যালয়ের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের জন্য 120 বছর অতিবাহিত হয়েছে ক্লাবটি 1908 সাল থেকে আজকের 2025 সাল পর্যন্ত। আমরা যারা বয়স্ক এখানে জীবনের সবটুকু সোনালী জীবন বিয়ে করে অভিষেক কর্মকাল ছিলাম, চলে গেছি, তাদের সাথে আমাদের দেখা হওয়ার সুযোগ নেই। শুধুমাত্র ক্লাবের একটা চিত্র বিনোদনের পিকনিক থাকে, বার্ষিক আনন্দ ভ্রমণ, আর আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলি আমাদের পরিবারকে একত্রে বসবাস করার সুযোগ করে দেয়। অনুষ্ঠানের সাংগঠনিক কাজের দক্ষতার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক কার্যালয়ের নাজির ও কেসিদি ইনস্টিটিউটের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রীয় অ্যাডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ডিসি অফিসের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা SM আরিফ হোসেন ও অনুষ্ঠানের সহযোগিতা করার জন্য কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল মজিদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মানিত করেছেন, আমি তার জন্য কেসিদি ইনস্টিটিউট ব্যবস্থাপনা কমিটি এবং সকল সদস্যের কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরও আমাদের দাবি দেওয়ার যেই লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়েছি এটা যেন বাস্তবায়ন করতে পারি। যারা অবসর পেয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং শিক্ষাবৃত্তি এবং অবসর ভাতা
একসাথে 3টে অনুষ্ঠান কোনো সময় হয় নাই, এবারে প্রথমে এই কমিটি নজির সৃষ্টি করেছেন। 2006 সালে নাকি রিটায়ারমেন্ট হয়েছে, এই ধরনের লোক এখানে আসছে। আজকে এদের চেহারা দেখছেন, এদের যে আনন্দের একটা উল্লাস। অনুষ্ঠানের সাম্প্রতিক সময়ে অবসর গ্রহণকারী বিভাগীয় কমিশনার অফিস ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের 33 জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা, 98 জনকে বয়স্ক ভাতা ও 106 জন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করা হয়। আপনাদের ছেলেদের অনুপ্রেরণা করার জন্য এবং তাদেরকে উৎসাহিত করার জন্য এই যে শিক্ষাবৃত্তির আয়োজন করা হয়েছে, সারা বাংলাদেশে কোনো জায়গায় কোনো জেলা প্রশাসন তথা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ধরনের অনুষ্ঠান হয় না। একমাত্র চট্টগ্রাম জেলায়, চট্টগ্রাম বিভাগেই এই অনুষ্ঠান করে থাকে। এই চট্টগ্রাম থেকেই আমাদের ছেলেরা লেখাপড়া করে অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, বুদ্ধিজীবী এবং বিভিন্ন জন ম্যাজিস্ট্রেট জজ হয়েছেন। এটা আমাদের কৃতিত্ব। অনেক কিছু স্বচ্ছভাবে যদি চেষ্টা করে তাহলে আমি মনে করি এটা একদম সহজ। সবাই যদি বলে যে এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, তাহলে সামনের থেকে আরো আমরা উৎসাহ পাবো। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেসি দিন ইনস্টিটিউটের উপদেষ্টা সদস্য মোহাম্মদ হোসেন, সহসভাপতি নেপাল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ জিন্নাত আলী চৌধুরী, অর্থ সম্পাদক ফজলে আকবর চৌধুরী, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইরশাদ আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক উদয় শঙ্কর সেন, নির্বাহী সদস্য SM আরিফ হোসেন, মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য শর্মা, মোহাম্মদ কামরুল ইসলাম ও মোহাম্মদ শফিউল আলম। সংবর্ধিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় ক্লাবের সাবেক সভাপতি শওকত হোসেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আমির কাশেম, মুজিবুর রহমান, মোহাম্মদ হোসেন, সদস্য প্রদীপ কুমার চৌধুরী, উদয়ন কুমার বড়ুয়া, MA হাশেম, জামাল উদ্দিন খান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান প্রদান করেন। সবশেষে রেফেল ড্র আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যেখানে বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিস ও জেলার ভূমি অফিস সমূহের নতুন পুরাতন মিলে প্রায় 6 শতাধিক সদস্য পরিবারসহ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ TV 24, চট্টগ্রাম।